যদি মানুষ তাদের নিজের কথাগুলো খেতে পারত, তাহলে তারা বুঝতে পারত যে এগুলো কতখানি তেতো। মানুষের মুখের কথা বলার একটা আলাদা শক্তি আছে। কখনো কখনো আমরা রাগে, অভিমানে বা অবহেলায় এমন কিছু বলে ফেলি যা শুনতে অন্যের জন্য খুব কষ্টকর হয়ে যায়, অথচ আমরা সেটা বোঝার চেষ্টা করি না কখনো। কিন্তু ভাবুন তো, যদি একদিন সত্যি আমাদের নিজের বলার কথাগুলো খেতে হতো, তাহলে কেমন লাগতো? মিষ্টি বা ভদ্র কথাগুলো হয়তো সুস্বাদু লাগতো, কিন্তু কটূক্তি, অপমান বা কষ্ট দেওয়ার মতো কথা হলে সেটা হয়তো একেবারে স্বাদে তিতো আর গিলতেও কষ্ট হতো। তখনই হয়তো আমরা বুঝতাম আমাদের জিভ থেকে বের হওয়া প্রতিটা শব্দের কতটা ওজন আছে, আর তা অন্যের হৃদয়ে কেমন প্রভাব ফেলে। তাই কথা বলার আগে একটু চিন্তা করে কথা বলা উচিত, কারণ কথার কোনো ঔষধ নেই। একবার বলে ফেললে তা আর ফেরানো যায় না কখনো। নিজের কথাই যদি একদিন নিজের কাছে তিতে হয়ে ওঠে, সেটাই হবে সবচেয়ে বড় অনুশোচনা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি আজকে। প্লিজ সবাই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। সংসারের অন্যান্য কাজ, রান্না বান্না এগুলো করতে করতে দেখা যায় কি, আর এক্সট্রা যে কাজগুলো থাকে এগুলো আজকে করব কালকে করব করে করাই হয় না। যেমন এখানে বেসিং এরিয়াটা খুবই ময়লা হয়েছিল, আর মানি প্ল্যান্ট গাছগুলোর উপরেও অনেক ধুলাবালি পড়েছিল। তো করব করব করে করা হচ্ছে না, আজকে তা করেই নিলাম। আমরা যারা বাসা বাড়িতে থাকি, ছোট বাচ্চা সামলানোর জন্য যদি কেউ না থাকে বা হেল্পিং হ্যান্ড না থাকে, একা একা ছোট বাচ্চা সামলাতে হয়, আবার সংসারের অন্যান্য কাজকর্ম করতে হয়। তো আমরা যদি একটু প্ল্যান করে কাজ করি তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো আমি সবসময় এমন করি, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কি কি কাজ করব তা মনে মনে একটা লিস্ট বানিয়ে নেই। তারপর কাজগুলো সারাদিন একের পর এক করে নেই, এতে করে কিন্তু অনেক সহজ হয়ে যায় কাজ করতে। পরে সব কাজ শেষ করে সন্ধ্যার পরে চলে আসলাম মার্কেটে। তো আমি এখানে অ্যাকুরিয়ামের জন্য কিছু মাছ নিতে আসছি, তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দোকানে যাওয়ার পর মাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে মাছ, পাখি যা আছে সব কিছু আমি নিয়ে চলে আসি। আর এই মাছগুলোর দাম অনেক বেড়ে গেছে। আমি আগে যখন আনতাম তখন কিন্তু এত বেশি দাম ছিল না, এখন একটু দামটা বেশি হয়ে গেছে। তো এখানের মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল, আর মাছ যত কালারফুল হয় তার দাম কিন্তু তত বেশি হয়। এদিক দিয়ে টুনটু দোকানে এসে তো মহা খুশি মাছ দেখে, আর পাখির সাথে সে অনেক কথা বলতেছে। মাছ কিনে অলরেডি বাসায়ও চলে আসছি। আমি এখানে রেড মলি ফিশ নিয়ে আসছি 4 পিস। আমার অ্যাকোরিয়াম যেহেতু ছোট, তাই ছোট ছোট মাছই নিয়ে আসলাম। আচ্ছা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছো, যদি তুমি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। মাছ নিয়ে আসার পর টুনটু কিন্তু অনেক খুশি, সে মাছের সাথে কথা বলতেছে আর মাছকে ডাকতেছে। মোবাইলে চার্জ কম ছিল, এজন্য ভিডিওটা খুবই ছোট করে করেছি। তো অ্যাকুরিয়ামটা তোমাদের কাছে কেমন লেগেছে সাজানো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।